রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা মুর্শিদাবাদ। একদিকে যেমন রাজনৈতিক দিক থেকে এই জেলার বিশেষ গুরুত্ব রয়েছে, অন্যদিকে তেমনই এই জেলায় মাঝে মধ্যেই এমন কিছু ঘটনা ঘটে যায় যা কার্যত তোলপাড় ফেলে দেয় বিভিন্ন মহলে। উঠে আসে সংবাদ শিরোনামে, ভোটের আগেই ভোলবদল হচ্ছে রাজ্যে, বাংলায় ঢুকছে জাল নোট। ভোটের আগে এমন ঘটনা বারবার একেবারে চাঞ্চল্য ফেলে দিয়েছে। এবার ফের একবার চর্চায় মুর্শিদাবাদ। বিপুল পরিমাণে জাল নোট উদ্ধার সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মুর্শিদাবাদের শামসেরগঞ্জে বিপুল পরিমাণে জাল নোট উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। শুক্রবার শামসেরগঞ্জের থানায় পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ধুলিয়ান ফেরিঘাট এলাকায় অভিযান চালায়। সেই সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। পুলিশি তল্লাশিতে ধৃত ব্যক্তির কাছ থেকে 500 টাকার মোট 343টি জাল নোট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া জাল নোটের মোট মূল্য প্রায় 1,71,500 টাকা। এত বিপুল পরিমাণ জাল নোট উদ্ধারের ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম নবিরুল ইসলাম, তার বাড়ি সুতি থানার অন্তর্গত এলাকায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে চায় এই জাল নোটগুলি কোথা থেকে আনা হয়েছে এবং কোথায় সরবরাহ করার পরিকল্পনা ছিল। পুরো চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। কি বলছে পুলিশ আধিকারিক শুনবো। থানার কাছে একটা ইনফরমেশন আছে, সেই ইনফরমেশন ওয়ার্কআউট করতে শামসেরগঞ্জ থানা ধুলিয়ান ফেরিঘাটে রেড করে, তো সেখানে একজনকে আটক করে। তার নাম নবিরুল ইসলাম, বাড়ি হাসেনপুর সুতির, এবং তাকে ডিটেন করার পর তাকে সার্চ করে তার কাছ থেকে টোটাল 343 পিস 500 টাকার ফেক ইন্ডিয়ান কারেন্সি নোট পাওয়া যায়। তার মূল্য 1,71,500 টাকা। আজকে তাকে আমরা তারপরে তাকে অ্যারেস্ট করা হয় এবং একটা স্পেসিফিক কেস আমরা স্টার্ট করেছি এবং আজকে তাকে আমরা কোর্টে ফরওয়ার্ড করব 5 দিনের পিসিপিআর সহ। কোথায় নিয়ে যাচ্ছিল ওগুলো? এটা আমরা এখন তদন্ত করছি, এটা ওই পারে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, ঘাটের ওই পারে। এর সাথে কি আর জড়িত আছে? হ্যাঁ, আমরা ইনভেস্টিগেশন করছি, কার কাছ থেকে টাকাটা নিয়েছে, কাকে দিচ্ছিল, এগুলো আমরা ইনভেস্টিগেশন করে দেখছি। বেশ কয়েকবার এইরকম জাল নোট ধরা পড়ছে শামসেরগঞ্জে, এই বিষয়ে কী বলবো? না, আমরা সদা তৎপর আছি। এই ধরনের যে কোনো অপরাধকে আটকানোর জন্য আমরা সদা তৎপর। এই জন্যই আমাদের টিম খুব ভালো কাজ করছে। এর আগে একবার 16 লাখ টাকা, একবার 6 লাখ, একবার 2 লাখ আমরা এইভাবে ফেক ইন্ডিয়ান কারেন্সির নোট আমরা ধরেছি। ধৃত নবিরুল ইসলামকে জঙ্গিপুর আদালতে পেশ করে 5 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। পুলিশ মনে করছে জিজ্ঞাসাবাদের জাল নোট চক্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শামসেরগঞ্জ থানার পুলিশ। এই নিয়ে আমাদের কালেক্ট সব্যসাচীর রিপোর্ট দেখাবো। আবারও বিপুল পরিমাণে জাল নোট উদ্ধার করলো শামসেরগঞ্জ থানার পুলিশ। এবার শামসেরগঞ্জ থানার পুলিশের হাতেই বিপুল পরিমাণে জাল নোট সহই এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো পুলিশ, এমনটাই জানা যাচ্ছে শামসেরগঞ্জ ফেরিঘাট এলাকাতেই নবিরুল ইসলাম বলেই এক ব্যক্তি, যার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদের সুতি থানা এলাকাতেই, সেই প্রায় 343টি জাল 500 টাকা নোট নিয়েই ফেরি পারাপারের উদ্দেশ্যে দাঁড়িয়েছিল। আর সেই সময় পুলিশের কাছে যখন খবর আসে, পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং এই নবিরুলকে যখন তল্লাশি চালায়, সেই তল্লাশি চালাতেই উদ্ধার হয় এই বিপুল মানে জাল নোট। এবং তাকে যখন প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়, তখন পুলিশ জানতে পারে সে এই নোটগুলি নিয়ে এসেছিল কাউকে দেওয়ার উদ্দেশ্যে। সুতি থেকেই এই নোটগুলি এসেছিল, যেটুকুটা অনুমান করা হচ্ছে, যেহেতু সুতির বিস্তীর্ণ এলাকা হচ্ছে সীমান্তবর্তী এলাকা। আর এই সীমান্ত পার হয়েই এই নোটগুলি নবিরুলের হাতে এসেছিল। এবার নবিরুলের কাছ থেকেই আবারও অন্য জায়গায় চলে যেত এবং বিভিন্ন বাজারেই কিন্তু ব্যবহার হতো এই জাল নোটগুলি। ভারতের অর্থনীতিকে ধ্বংস করার যে চক্রান্ত, এই জাল নোটের কারবারিরা আবারও এই শীতের মরশুমেই কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে। কারণ একটাই, যে কুয়াশা, ঘন কুয়াশায় কাজে লাগিয়েই চোরা পাচারকারীরা কিন্তু সীমান্তবর্তী পথগুলিকে বেছে নিচ্ছে। আর সেই কারণেই এই নবিরুলদের মতন ব্যক্তিরা, এই জাল নোট কারবারকারীরা যারা এই জাল নোটের ব্যবসার সাথে যুক্ত আছে, তারা কিন্তু বিভিন্ন সময় এই জাল নোটগুলিকে নিয়ে এসে একাধিক হাত হস্তান্তর হয়ে যাচ্ছে এবং একাধিক হাতে চলে যাচ্ছে। কাজেই বেশ কিছু মানুষ যেমন প্রতারিত হচ্ছে এই জাল নোট কারবারিদের জন্য, অনেকটাই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারতীয় অর্থনীতি। আর সেই কারণেই শামসেরগঞ্জ থানার একটা বড় সাফল্য বলাই যেতে পারে। এর আগেও আমরা দেখেছি জাল নোটের উদ্ধারের ঘটনা শামসেরগঞ্জ সহ
সীমান্তবর্তী বিভিন্ন এলাকাতে কিন্তু হয়েছে, কিন্তু আবারও এই জাল নোটের উদ্ধারের কথাটা উঠে আসাতে কিন্তু কিছুটা হলেও উদ্বিগ্ন যে একটি বড় কনসাইনমেন্ট, জাল নোটের একটি বড় কনসাইনমেন্ট বলাই যেতে পারে, কারণ 1,71,500 টাকাটা কম টাকা নয়। 1,71,500 টাকার নোটই কিন্তু এই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয়। পুলিশ একে জঙ্গিপুর মহকুমা আদালতে তুলেছে এবং একে নিয়ে আসা হবে জিজ্ঞাসাবাদের জন্য যে এত পরিমাণে জাল নোট সে কাকে দেওয়ার উদ্দেশ্যে গিয়েছিল, না এগুলি পাট পাট করে বিভিন্ন জায়গায় ভাগ হয়ে যেত, সমস্ত বিষয়টা কিন্তু তদন্ত করে দেখা যাবে। এবং এই নবিরুলের সাথে আর কে বা কারা আছে, এর পেছনে কি চক্র আছে, বড় চক্র আছে, এর বাংলাদেশি কোনো যোগ আছে কিনা, সমস্ত বিষয়টা কিন্তু দেখছে পুলিশ। একে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করার পর পরবর্তীতে কিন্তু এই যে র্যাকেট, এই জাল নোটের যে চক্র, সেই চক্রটা অবশ্যই ধরা পড়বে এমনটাই আশা করছে পুলিশ। তবে এটা বলাই যেতে পারে যে আমরা প্রতিনিয়তই দেখছি যে সীমান্তবর্তী যে এলাকাগুলি, সেই এলাকাগুলিতে কিন্তু জঙ্গিপুর পুলিশের একটা কড়া নজরদারি চলছেই, কড়া নজরদারি। এবং বিগত দিনে আমরা দর্শককে এই জিনিসও দেখিয়েছি যে চর এলাকাতে যেভাবে পুলিশ বিএসএফ এর কাঁধে কাঁধ মিলিয়ে টহলদারি চালাচ্ছে, নজরদারি চালাচ্ছে এই চোরা পাচারকারীদেরকে রুখে দেওয়ার জন্য। আর সেই ক্ষেত্রেই কিন্তু একটা বড় সাফল্য শামসেরগঞ্জ থানার পুলিশ কিন্তু এই 1,71,500 টাকার জাল নোটের যে বড় একটা কনসাইনমেন্ট ছিল, যেটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে পারতো, সেটা কিন্তু হাত বদলের আগেই পুলিশ ধরে ফেলে এবং তাকে জঙ্গিপুর মহকুমা আদালতেও তোলা হয় এবং তাকে পুলিশ হেফাজতে নিয়ে গিয়ে এর পেছনে কি চক্র আছে, কি চিন্তা ভাবনা ছিল, এই যে শামসেরগঞ্জ ফেরিঘাট যেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয় ওপারটাই হচ্ছে কিন্তু মালদা, সেই এলাকায় যেত না কি করার উদ্দেশ্যে এই সুতির ব্যক্তি এসেছিল, সমস্ত বিষয়টাই কিন্তু পুলিশ তদন্ত করে দেখছে। এখন দেখার সামনের দিনে এরা এই যে জাল নোট পাচারকারী নবরুলের কাছ থেকে কি বেরিয়ে আসে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ব্যক্তির নাম নবিরুল ইসলাম, তার বাড়ি সুতি থানার অন্তর্গত এলাকায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে চায় এই জাল নোটগুলি কোথা থেকে আনা হয়েছে এবং কোথায় সরবরাহ করার পরিকল্পনা ছিল। পুরো চক্রের সঙ্গে আরো কেউ যুক্ত আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। কি বলেছে পুলিশ শুন। থানার কাছে একটা ইনফরমেশন আছে, সেই ইনফরমেশন ওয়ার্কআউট করতে শামসেরগঞ্জ থানা ধুলিয়ান ফেরিঘাটে রেড করে, তো সেখানে একজনকে আটক করে। তার নাম নবিরুল ইসলাম, বাড়ি হাসেনপুর সুতির, এবং তাকে ডিটেন করার পর তাকে সার্চ করে তার কাছ থেকে টোটাল 343 পিস 500 টাকার ফেক ইন্ডিয়ান কারেন্সি নোট পাওয়া যায়। তার মূল্য 1,71,500 টাকা। আজকে তাকে আমরা তারপরে তাকে অ্যারেস্ট করা হয় এবং একটা স্পেসিফিক কেস আমরা স্টার্ট করেছি এবং আজকে তাকে আমরা কোর্টে ফরওয়ার্ড করব। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।